হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি ছোট্ট ভিডিও। ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া এই শ্বেতপাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। এর ভেতরে ঢুকলেই আমরা দেখতে পাবো ব্রিটিশদের ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে, পিয়ানোর থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তো কিভাবে যাব এখানে? ময়দান থেকে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা পথে হাঁটা দেব আমরা। কলকাতার এই পথে হাঁটতে হাঁটতে আমরা দুপাশাটি দেখতে পাবো বিভিন্ন খাবারের স্টল এবং সাথে দেখতে পাবো ঘোড়ার গাড়ি, আর দেখতে পাবো কলকাতার অন্যতম আকর্ষণ হলুদ ট্যাক্সি। রাস্তা ক্রস করে বাঁ দিকে আমাদের চোখে পড়বে একটি বড় ধরনের মাঠ। এই মাঠটি হচ্ছে ভিক্টোরিয়ার মাঠ। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটার জন্য। আমাদের টিকিট নিয়েছিল চার্জ 50 টাকা, ইনক্লুডিং গ্যালারি এবং বাগান। তোমরা যদি শুধুমাত্র বাগানটা ঘুরতে চাও তাহলে 20 টাকা তোমাদের চার্জ লাগবে। ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। ওই যে ওখানে দেখাই তোমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে স্মৃতিসৌধ সেইটা। চলুন তাহলে এই নুড়ি পাথরের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাই। আর এই বাগানটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনারা আসতে পারেন এবং এসে পর এখানে নিজেদের ইচ্ছে মতো বসে খাবার খেতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো এখান থেকে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো রানী ভিক্টোরিয়ার একটি বড় মূর্তি, যেখানে সবাই ফটো তুলছে, একটি ফটোজেনিক জায়গা। এবং তার পিছনে যে বড় শ্বেতপাথরের ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে তার উপরেও রয়েছে রানী ভিক্টোরিয়ার একটি মূর্তি। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে চলি এবং আমরা যে জাদুঘরের ভেতরে আমরা প্রবেশ করি। কলকাতার বিখ্যাত গড়ের মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই স্মৃতিসৌধটির নির্মাণের পরিকল্পনা করেন লর্ড কার্জন। এর আর্কিটেক্ট ছিলেন ভিনসেন্ট। এখন একাই দাঁড়িয়ে আছি টিকিট নিয়ে, কারণ ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না। আর ব্যাগ শোভনের কাছে রয়েছে, তো আবার ওকে ব্যাগ কাউন্টারে জমা দিতে হবে। ও গেছে যেহেতু, তো আমি একাই দাঁড়িয়ে আছি, আমি একাই যাচ্ছি, দেখে করে বেরিয়ে যাবো। স্মৃতিসৌধে প্রবেশ করার প্রথমেই আমরা দেখতে পাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের আন্ডার কনস্ট্রাকশনের বিভিন্ন রকমের ছবি। এখানে বেশ কয়েকটি ছবি বাঁধিয়ে রাখা হয়েছে এবং সেই ছবিগুলির নিচে কত সালের সেই ছবি তা লেখা রয়েছে। প্রায় 103 বছরের পুরাতন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের আগের কীরকম রূপ ছিল, মানে হওয়ার আগে, সেই সমস্ত ছবি তোমরা এখানে পজ করে ভিডিওটা একটু দেখে নিও। এই মেমোরিয়ালের মধ্যে রয়েছে মোট 25খানা গ্যালারি এবং প্রত্যেকটি গ্যালারিতেই বিভিন্ন ধরনের জিনিস সংরক্ষণ করে রাখা আছে। এই গ্যালারিতে আমরা দেখতে পাবো রানী ভিক্টোরিয়ার একটি বড় মূর্তি রয়েছে। আর একটা কথা বলে রাখি আপনাদের, এই ভিক্টোরিয়া মেমোরিয়াল 10টার সময় খোলে এবং বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়। এবং যদি এটা বন্ধ থাকে সেটা হচ্ছে সোমবারে, কিন্তু প্রত্যেক সোমবারে তা বন্ধ থাকে না। কি অসাধারণ আর্কিটেকচার দেখুন, কি দারুণ দেখতে লাগছে। তো আমরা সামনের দিকে চলুন এগিয়ে যাই। এখানে আমরা দেখতে পাবো রাজ পোশাক, রাজ পরিবারের পোশাক কীরকম ছিল আমরা টিভিতে দেখেছি, এখানে দেখুন সংরক্ষণ করে রাখা রয়েছে। এছাড়াও এখানে তৎকালীন ব্রিটিশ আমলে যে সমস্ত রাজারা ছিলেন, যে সমস্ত ব্রিটিশ সম্রাটরা ছিলেন, তাদের বিভিন্ন ছবি রয়েছে। সামনে দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মডেল রাখা আছে, একদম হুবহু একই। ব্রিটিশ আমলে ব্যবহৃত একটি পিয়ানোকে এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। তো এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র রয়েছে এবং রয়েছে জাহাজ। আগেকার দিনে যে সমস্ত জাহাজে করে ব্যবসা বাণিজ্যে যাওয়া হতো, সেই সমস্ত বড় বড় জাহাজের মধ্যে একটি জাহাজ এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে।
এখানে আপনারা দেখতে পাবেন রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। তো এটা ভিডিওটা পজ করে আপনারা কিন্তু এই ঘোষণাপত্রটি পড়তে পারেন। ব্রিটিশ সরকারের সমস্ত অস্ত্র শস্ত্র দেখার পর আমরা এবার এগিয়ে চলি এই গ্যালারিতে। এটি হচ্ছে পশ্চিমবঙ্গ তথা কলকাতা তথা ভারতের যে ঠাকুর পরিবার, বিখ্যাত ঠাকুর পরিবার, তারই অবনীন্দ্রনাথ ঠাকুরের সূচনা পর্ব এবং তার বিভিন্ন চিত্রশৈলীর পরিচয় রয়েছে। তিনি ছিলেন একজন বিখ্যাত চিত্রকর, চিত্রশিল্পী। তো চলুন এখানে কয়েকটা ছবি আমরা দেখে নিই। তো চলুন এরপর ওপরের গ্যালারিতে ওঠা যাক। এখানে আমাদের ভারতের বীর সন্তানদের, তাদের কাহিনী, তাদের সমস্ত ছবি রয়েছে। তো ভারতীয় হিসেবে ভীষণ গর্ববোধ করি আমরা যে তারা তখন যে সংগ্রামটা করেছিলেন তার জন্য আমরা আজ শান্তিতে থাকতে পেরেছি। তারা যে বীর শহীদ, তাদের চরণে জানাই শতকোটি প্রণাম। এখানে আপনারা পিস্তল, রাইফেল, বোমা ইত্যাদি বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র দেখতে পাবেন। আর তাছাড়া আমাদের ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের এখানে আত্মবলিদানের কথা জানতে পারবেন, তার আজাদ হিন্দ ফৌজ গঠনের কাহিনী জানতে পারবেন এবং আজাদ হিন্দ ফৌজের যে পত্রিকা তখন ছিল সেটাও আপনারা দেখতে পাবেন। তাছাড়া এখানে রবীন্দ্র ঘোষ, কানাইলাল দত্ত, সত্যেন বসু এদের কথাও আপনারা এখানে জানতে পারবেন। তাছাড়া জানতে পারবেন আলিপুর বোমা মামলা। আমাদের ভারতের যে প্রাচীন পতাকা তা রয়েছে এখানে, যার প্রতীক ছিল চরখা। তো এখন সেটা পরিবর্তন হয়েছে অশোক চক্র। তো সেটি আমরা এখানে দেখতে পাবো, যেটি কিনা গান্ধীজির চরখা নামে পরিচিত। তো এখানে বন্দে মাতারাম, ভারতের সমস্ত কিছু বন্দে মাতারাম বাণী তোলার জন্য তখন যে অত্যাচার সহ্য করতে হতো মানুষদের, সেগুলোর বর্ণনা এখানে আপনারা দেখতে পাবেন। চলুন এরপর আমরা বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরোনোর পথে আমরা দেখতে পাবো এডওয়ার্ড ফোরের একটি মূর্তি, যেটা কিনা এক্সিটের পথে আমরা লক্ষ্য করতে পাবো। আচ্ছা, এবার বলি এই 64 একর জমির ওপর এই যে অবস্থিত আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটার দৈর্ঘ্য প্রায় 103.02 মিটার, প্রস্থ হচ্ছে 69.49 মিটার এবং অ্যাঞ্জেল অফ ভিক্টরি মূর্তি পর্যন্ত এর উচ্চতা হচ্ছে 56.08 মিটার। মূর্তিটি আরও 4.88 মিটার উঁচু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও ঘুরে দেখুন কলকাতার অন্যতম পর্যটন কেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়াল।